বাংলাদেশে ফেব্রুয়ারি মাস আসলেই ফুলের ব্যবসা যেন একটা অন্যরকম রূপ পায়। কারণ ফেব্রুয়ারি মাস আমাদের যেই ফাল্গুন বা বসন্ত, সেই বসন্ত বা ফাল্গুন এই সময়টাতে ফেব্রুয়ারি মাসে অনেকগুলো দিবস রয়েছে, যে দিবসগুলোতে ফুলের চাহিদা থাকে সর্বোচ্চ। ফলে যারা ফুল চাষ করেন, যারা ফুলের ব্যবসা করেন, যারা ফুল চাষ করেন বা ফুলের ব্যবসা করেন, তাদের সবারই লক্ষ্য থাকে এই ফেব্রুয়ারি মাসটাকে টার্গেট করা। যদিও নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের মূল ব্যবসাটা হয়, তবে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ফুল ব্যবসার জন্য সর্বোচ্চ। সারা বছর প্রায় ১,৫০০ কোটি টাকার ফুলের যে বাণিজ্য, তার মধ্যে অর্ধেকই প্রায় হয় এই ফেব্রুয়ারি মাসে। কারণ হচ্ছে এখানে ভ্যালেন্টাইন্স ডে বলি বা ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন ১৩ই ফেব্রুয়ারি, তারপরে ২১শে ফেব্রুয়ারি। এই সময়টাতে কিন্তু এই ফুলের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। কারণ মানুষ একজন আরেকজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এটি কিন্তু সারা দেশেই হয়ে থাকে। ফলে এখন কিন্তু এই ফুলের যে চাহিদা বা বাণিজ্য, সেটি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ পিক আওয়ারে থাকে। তো এই যে হাটের দৃশ্য দেখছেন, এটি হচ্ছে সেই ফুল বেচা কেনার হাট। এবং আপনারা সবাই জানেন যে যশোরের যে গদখালি, সেটিকে বলা হয় ফুলের রাজধানী বাংলাদেশের। এবং এখান থেকেই কিন্তু বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়েছিল এবং বিদেশি ফুলের চাষ শুরু হয়েছিল। তবে এই ভিডিওতে যেই ফুল দেখছেন, এর বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ধরনের বা বিভিন্ন রঙের গাঁদা ফুল। আর এই গাঁদা ফুলটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সে কারণে গাঁদা ফুলের এই সময়টাতে কিন্তু চাহিদা বেশি থাকে। যদিও গাঁদা ফুল হচ্ছে মৌসুমি ফুল, সারা বছর হয় না। এবং এই গাঁদা ফুলের যে ব্যবহার, সেটিও কিন্তু আমাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বলেন, ভ্যালেন্টাইন্স ডে বলেন, বা পয়লা ফাল্গুনের অনুষ্ঠান বলেন, বা শহীদদের শ্রদ্ধা জানানো বলেন, এই ফুলটার ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি। আবার বিয়ে, ঘর সাজানো বা কোনো বাড়ি সাজানো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ফুলটার ব্যবহার বেশি। যদিও এই ফুলটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তারপরও এই ফুলের চাহিদা আছে। আর বিভিন্ন প্রজাতির যে বিভিন্ন ফুল, বিদেশি ফুল, গ্ল্যাডিওলাস বলি, টিউলিপ বলি, জারবেরা বলি, এগুলো কিন্তু এখন বাংলাদেশে চাষ হচ্ছে। এগুলো একটু লম্বা সময় ধরে রাখা যায়, ঘরের ভিতরে রাখা যায়, থাকে। এ কারণেও কিন্তু আবার এগুলোর চাহিদা আছে। তো সব মিলিয়ে এখন কিন্তু ফুলের ব্যবসা এই মুহূর্তে এখন কিন্তু তুঙ্গে। যদিও একটা এই ফুলের ব্যবসার ক্ষেত্রে একটা আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে, ব্যবসায়ীরা একটা বিষয় নিয়ে শঙ্কিত যে এখন ঘর সাজানোর ক্ষেত্রে বা বিয়ের অনুষ্ঠান সাজানোর ক্ষেত্রে সব ক্ষেত্রেই এখন কৃত্রিম ফুলের বা প্লাস্টিকের ফুলের প্রচলন অনেক বেশি হয়ে যাচ্ছে। বিদেশ থেকে যে প্লাস্টিকের ফুল, একেবারে রেডি ফুল যেভাবে আমদানি করা হচ্ছে, রেডি গাছ যেভাবে আমদানি করা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য, সেটি কিন্তু এই তাজা ফুলের যেই বাজার, সেই বাজারটাকে অনেকখানি শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। তারপরেও তাজা ফুলের চাহিদা থাকবে। এই জন্যে ব্যবসায়ীরা বলেছেন যে এই যত কৃত্রিম ফুল যত কম আমদানি করা যায়, সেটি তাদের জন্য ভালো, ফুলের ব্যবসার জন্য ভালো। কারণ এরই মধ্যে কিন্তু এটি একটি ভালো লাভজনক ব্যবসা হিসাবে পরিণত হয়েছে। অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, অনেক কৃষকের ভালো একটা ফসলের একটা জায়গায় এটি জায়গা করে নিয়েছে। তো এই ফুলের ব্যবসা যেন ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত না হয়, আবার ক্রেতারাও যেন একটা ন্যায্য মূল্যে পায়, পাশাপাশি যারা উৎপাদন করছেন তারাও যেন সঠিকভাবে তাদের উৎপাদিত পণ্যটি বিক্রি করতে পারেন, সেই ব্যবস্থায় থাকা দরকার। সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।